আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদেরকে প্রিন্ট করা এনআইডির জন্য আর টাকা খরচ করতে হবে না। আপনি যদি নিজে সঠিকভাবে এডিট করে বসাতে পারেন তাহলে কিন্তু আপনি আর প্রিন্ট করা লাগবে না। আপনি এটাতেই করতে পারবেন। তবে হ্যাঁ, সবগুলো কাজ করবে এরকম কোনো কথা নয়। তবে কাজ করবে এটা সিউর। আর আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখিয়ে দিব। আর ভিডিওতে পাসওয়ার্ড দিতেছি এইজন্যই, কারণ আপনারা ফুল ভিডিও না দেখে আমাকে পরে গালাগালি করবেন যে কোনো কিছু হয় নাই। এইজন্য আমি পাসওয়ার্ড দিতেছি, এইজন্য আপনারা ভিডিওটা ফুলটা সঠিকভাবে দেখবেন। এবং আবার অনেকে বলেন যে ভাই ভিডিও দেখতে গিয়ে তো পাসওয়ার্ডটা কালেক্ট করতে পারি না। তো আমি সেই জন্য পাসওয়ার্ডটা বড় করে দিব, যাতে আপনারা পাসওয়ার্ডটা আসলে আপনাদের চোখে বেঁধে যায়। আমি ছোট করে পাসওয়ার্ড দিই না, আপনারা সবাই জানেন। তো আপনারা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আরেকটি কথা বলে দিই, আপনারা যারা ডলার কিনতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমাকে যারা চিনেন তারা তো অবশ্যই জানেন আমি কীরকম। অবশ্যই আমার থেকে আপনারা আনলিমিটেড ডলার কিনতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো সেটাও আমি আপনাদেরকে কিছুটা প্রমাণ দেখাচ্ছি। সরি, আমার নেট কানেকশন অফ, আমি কানেকশনটাকে অন করে নিই। ডলার লাগবে বাইন্যান্স অথবা যে কোনো ওয়েবসাইটে করার জন্য, যদি ডলার লাগে অবশ্যই আমাকে নক দিবেন। তো আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ডলার আছে, আপনারা আমাকে নক দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এখন $401 আছে। আপনারা চাইলে আমার থেকে ডলার কিনতে পারেন। অবশ্যই ডলার যে প্রাইস আছে বাংলাদেশে সেই প্রাইসে কিন্তু বিক্রি করা হবে। তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, যেটার জন্য আসছি, তার মধ্যে চলে যাই, ডাটাকে অফ করে নেই। ঠিক আছে, তো আপনারা এটা ডাউনলোড করার পরে আনজিপ করে নেবেন। তারপরে হচ্ছে পিক্সেল ল্যাবে চলে যাবেন। দৈনিক অনেক কাজ করা লাগে তো ভাই, মোবাইল স্লো হয়ে গেছে। তো কেউ কিছু মনে করবেন না, একটু স্লোই কাজ করতেছে। সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। তো আপনারা কি করবেন, ফার্স্টে যে ইয়াটা দিছি ওইটার সাইজটাকে নিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে মোরে ক্লিক করবেন, দেন ডিটেলসে ক্লিক করবেন। তারপরে যেখানে সাইজ লেখা আছে সাইজটা দেখবেন 30x32 এই সাইজ। তো আপনারা এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, দেন ইমেজ সাইজে ক্লিক করবেন, দেন 30x32 লিখে দিবেন। তো এটা দেওয়ার পরে এটাকে যে টেক্সট আছে এটাকে কেটে দিবেন। তারপরে হচ্ছে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা গ্যালারি থেকে ফটোটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি কিন্তু এটাকে সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন। তো আমার এটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। এখানে এখানে ক্লিক করে আপনারা ডি সাইজে ক্লিক করে দিবেন, বাস এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পরে আপনারা আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। আপনারা যে ইয়াটাকে আপনারা বসাতে চাচ্ছেন তো সেটা এখানে নিয়ে আসবেন। তো আমি এক্সাম্পল হিসেবে এখান থেকে আমি এটা নিলাম, জাস্ট এটাকে আপনারা ওকে করে দিবেন। তারপরে হচ্ছে এখানে আপনারা পারফেক্ট পজিশন মতো বসায় দিবেন। ঠিক আছে, তো এটা বসানোর পরে আপনারা অবশ্যই এটার অপাসিটিটাকে কমাই দিতে হবে, নাহলে কিন্তু এটা হবে না। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে করতেছি। আর এটাকে আমি ব্লার করে রাখছি ভাই, আপনারা সবাই জানেন এগুলো শেয়ার করলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে না, সেই কারণে তারা এটা কিন্তু ডিলিট করে দেয়। ঠিক আছে, আপনারা আপনাদের মন মতো করে করে নেবেন।
আমার এটা কিন্তু বসতেছে না এখনো। এটাকে আরো ছোট করা লাগবে মেবি। আর আমি আপনাদেরকে সবগুলো দিয়ে দিব, আপনারা সেখান থেকে নেবেন। আমি হয়তো এটা অন্যটা নিচ্ছি, আপনারা সবগুলাতে ট্রাই দিবেন কোনটার মধ্যে সঠিকভাবে বসে। যেটাতে বসবে সেটা দিয়ে কিন্তু করে নেবেন, কোনো প্রবলেম নাই। অপাসিটিটাকে কমাই দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনারা এটাকে সেভ করে দিবেন। এখানে কিন্তু কাজটা শেষ না, আমি আপনাদেরকে আর একটু দেখাচ্ছি। এর আগে কিন্তু আমি এরকম একটা ভিডিও আপলোড করছিলাম, সেটার মধ্যে পরিপূর্ণভাবে দেখাইছিলাম, সেটার মধ্যে কিন্তু সঠিকভাবে বসছিল। ঠিক আছে, আমি কিন্তু এখন ফ্রেমটা অন্য একটা ফ্রেম নিচ্ছি, এই জন্য হচ্ছে না। তো আপনারা ফ্রেমটা নিয়ে নেবেন। এটা সেভ হয়ে গেলে আপনাদের কাছে যাদের রেমিনি আছে অথবা স্ন্যাপডিট দিয়ে আপনারা করতে পারেন এটা সুন্দরভাবে। তো অবশ্যই এটার জন্য ডাটা কানেকশন লাগবে। ঠিক আছে, তো এখানে ইনহ্যান্সে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি ফটোটাকে সিলেক্ট করে নিলাম। তো ওকে হওয়ার পরে দেখেন আপনারা, আমি যদি এরকম করে দেই তাহলে এটা কিন্তু এর সাথে মিশ্রিত হয়ে যাচ্ছে। তো আমার ফ্রেমটা কিন্তু নেওয়া হয় না, এই জন্য আমার এটা বসতেছে না। আপনারা ভালো করে দেখতে পেতেছেন। অবশ্যই আপনার ফ্রেমটাকে ভালোটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে চাইলে আপনারা আলটাও করে দিতে পারেন। আর অ্যাপসটার মধ্যে কিন্তু ফটো অনেক সুন্দরভাবে এডিট করা যায়, অনেক সুন্দরভাবে স্মুথ হয়। আপনি এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড নিব, দেন হচ্ছে আপনাদের আরো বিভিন্ন রকম সুবিধা এটার মধ্যে পাবেন। আপনারা চাইলে এটা নিয়ে একটা আমি ভিডিও করতে পারি, কোনো প্রবলেম নাই। তো দেন এটা হয়ে গেছে। তো এখন এটাকে আমরা সেভ করে দিব, সেভে ক্লিক করব, দেন এটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে আরো এডিট করে নিতে পারেন, অবশ্যই ফ্রেমটা ভালোটা নেবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।